আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন কিয়ামতের দিন জালেমের দলেরা তার দুইটা হাত কামড়াইতে থাকবে। কি করবে? জালেমের দলেরা, যারা জালেম ছিল দুনিয়ার মধ্যে, তাদের দুইটা হাত তারা কামড়াইতে থাকবে আর আফসোস করে বলতে থাকবে, আফসোস করে বলবে, আহারে আমি কেন নবীজির পথ অনুসরণ করলাম না, আমি কেন নবীকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম না, আমি কেন অমুককে বন্ধু হিসাবে গ্রহণ করলাম, অমুককে কেন করলাম না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা কারণ আছে। ও আল্লাহর বান্দারা, এমন বন্ধু দুনিয়াতেও আসে যেই বন্ধু বন্ধুর উপকারে আসে, আবার এমন কিছু বন্ধু আছে যেই বন্ধুকে ডেকে ডেকে গাঞ্জাখোর বানায়, বিড়িখোর বানায়, আছে না নাই? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জালেমের দলেরা কিয়ামতের দিন দুইটা হাত কামড়াইতে থাকবে। ওই জালিমকে কে তার হাত কামড়াইবে? এর শানে নজুল হলো, হে আল্লাহর বান্দারা, উকবা ইবনে আবি মুআইত মক্কার একজন বড় কাফের, উবাই ইবনে খাল মক্কার একজন বড় কাফের। দুইজনের মধ্যে দোস্তি, দুইজনে খুব বন্ধুত্ব, গভীর সম্পর্ক। ওই আরব দেশের নিয়ম ছিল, কেউ যদি কোথাও থেকে সফর করে আসতো, আসার পরে আইসা এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইতো। ঠিক এমনি ভাবে একদিন উকবা ইবনে আবি মুআইত তিনি সফর করে আসলেন। আসার পরে ওই মক্কার মধ্যে গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সবাইকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর সে মনে মনে ভাবলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, অনেক ভদ্র মানুষ, অনেক ভালো মানুষ, উনার চাইতে ভালো মানুষ একজন হইতে পারে না। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবি মুআইত আমার নবীকে যাইয়া দাওয়াত দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক দিন আপনার দাওয়াত আমার ঘরে। আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে। আমার নবী বললেন, ঠিক আছে, তোমার দাওয়াত গ্রহণ করলাম। নির্দিষ্ট সময়ে আমার নবী, দয়াল নবী, মায়ার নবী উকবা ইবনে আবি মুআইতের ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে দেখে অনেক গণ্যমান্য ব্যক্তি বসা আছে, দস্তরখান রেডি হয়ে গেছে, ওইখানে খানা দেওয়া শুরু করছে। আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী ডাকতে বললেন, ও উকবা ইবনে আবি মুআইত, তুমি একটু আমার কাছে আসো। ওই ব্যক্তি নবীজির কাছে আসলো। আসার পরে আমার নবী ডাকতে বলে, ও উকবা ইবনে আবি মুআইত রে, তুমি তো মুসলমান না। আমি যে নবী, আল্লাহ এক স্বীকার না করবা ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে আমি খানা গ্রহণ করতে পারি না। উকবা ইবনে আবি মুআইত মনে মনে ভাবলেন, এবার যদি এই লোকটা না খেয়ে আমার ঘর থেকে চলে যায়, আমার ইজ্জতের উপরে হ্যাম্পার হবে, আমার বেইজ্জতি হবে। উনি চলে যাবেন না খেয়ে, এটা হয় না, হয় না, অনেক মানুষ জেনে ফেলবে উনি না খেয়ে চলে গেছে। নবীজির সামনে উকবা ইবনে আবি মুআইত সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী খানা খাইলেন। খানা খাওয়ার পরে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার ওই খবর হয়ে গেছে, মক্কার বড় লিডার উকবা ইবনে আবি মুআইত মুসলমান হয়ে গেছে। এই খবরটা বেশি ক্ষণ লাগে না ভাইরাল হইতে। বর্তমান জামানায় দেখেন না, একটা কোনো খবর হইলে আধা ঘন্টার মধ্যে সারা দেশের মানুষ খবর পায় যায়, আছে না? না, ভাইরাল খবর, ভাইরাল খবর, খবর হয়ে গেছে। আশ্চর্য খবর! কি খবর? ওই মক্কার লিডার, কাফের লিডার উকবা ইবনে আবি মুআইত মুসলমান হয়ে গেছে। খবর হওয়ার পরে ওই যে তার বন্ধু উবাই ইবনে খাল দৌড়ে আসছে। হে যুবকের দলেরা, ভালো করে এখন এই কথাটা বুঝতে হবে। দৌড়ে আইসা ডাক দা বলে,
ও উকবা ইবনে আবি মুঈত, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলাম, উনি আমার ঘরে আসছিলেন, খানা খাই না। আমি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হই ততক্ষণ পর্যন্ত খানা খাই নাই। এমন একটা মানুষ চলে যাবে আমার ঘর থেকে না খেয়ে, এটা হইতে পারে না। আমি ওনার সামনে কালিমা উচ্চারণ করে ফেলেছি। এই কথা শোনার পরে ওই তার বন্ধু উবাই ইবনে খালদ খুব গুসা হইল, অনেক রাগ হইল। রাগ হওয়ার পরে এবার বলতেছে, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তুই মুসলমান হইয়া গেছস, নবীর দলে চলে গেছস, তোর সাথে সম্পর্ক নাই, তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তোর সাথে ব্যবসা বাণিজ্য নাই, তোর সাথে আমি আর চলবো না, সব সম্পর্ক আমি আজকে থেকে শেষ করে দিলাম। এই কথা যখন বলল, উকবা ইবনে আবি মুঈত এবার বলতেছে, বন্ধু রে, তুই যদি আমার ছেড়ে চলে যাস, কারে নিয়ে আমি দুনিয়ায় চলবো? জোরে কন্না নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে উকবা ইবনে আবি মুঈত বলে, তুই আমারে ছাড়িস না, তুই তো আমার আসল বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। তাহলে তুই যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। এবার লোকটা ডাক দে কয়, মুসলমান হয়েছি, অন্তরে হয় নাই, মুখে মুখে হয়েছি। নাউজুবিল্লাহ, জোরে কর। এমন মুনাফেক আমাদের দেশে আছে না নাই? অন্তরে একটা, মুখের মধ্যে আরেকটা আছে না নাই? অন্তরের বদি আর মুখের মধ্যে নাকি, এর নাম হলো মুনাফেকি। জোরে বলেন ঠিক কিনা? এই লোকটা এবার বলল, সত্যি যদি তুই মুসলমান না হয়ে থাকস, তাহলে তা প্রমাণের জন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ওই বন্ধু তারা শিখাইয়া দিছে, বন্ধু শিখাই, উবাই ইবনে খালদ শিখাইয়া দিছে, তুই যে মুখ দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছিলে, এই মুখটা দিয়া তোর মুখ থেকে থুথু নবীর উপরে যাইয়া চেহারার মধ্যে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে, তাহলে আমি বুঝবো আসলেই তুই মুসলমান হস নাই। একটু সাউন্ড দেন। আসলে তুই মুসলমান হস নাই, আসলে তুই মুসলমান না হয়ে তুই এমনি বাহানা করেছিলে। ও আল্লাহর বান্দারা, এই কথা বলার পরে উকবা ইবনে আবি মুঈত যাইতেছে, নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে। আরে যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ঠিক কিনা? যার তুথুর মধ্যে এত বরকত, এত বরকত, এত বরকত। হে আল্লাহর বান্দারা, একটা উদাহরণ দিলে বুঝবেন নবীজির থুতুর মধ্যে কি বরকত আর বরকত। আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার খন্দকের যুদ্ধের নাম আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। যারা হজ উমরা করেছেন, খন্দক দেখে এসেছেন। আল্লাহর নবী রণ কৌশলী ছিলেন। ওই যুদ্ধের জন্য একটা কৌশল অবলম্বন করে খাল খনন করেছিলেন। খন্দকের যুদ্ধের জন্যই বলা হয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট খাল খনন করলেন। কাফের বেঈমানেরা, দুশমনেরা যেন আয়েশা সাহাবায়ে কেরামদের উপর আঘাত না করতে পারে। আমার নবী নিজেও কুদাল দিয়ে কাজ করতেছেন, মাটি কুড়াইতেছেন, সাহাবায়ে কেরামও কাজ করতেছেন। এই মুহূর্তে হযরতে জাবের, আল্লাহর নবীর সাহাবী, নবীজির দিকে তাকাইলেন। তাকাইয়া দেখে গো, আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা ক্ষুধার যন্ত্রণায়। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। হযরতে জাবের নবীজির কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখতে পাইলাম আপনার পেটের মধ্যে পাথর বাঁধা গো নবী। নবী গো, আজকে না জানি কয়দিন হয় আপনার ঘরে খাবার নাই, আপনার পেটে খাবার নাই গো নবী। নবী গো, একটু যদি আমাকে ছুটি দেন, আমি একটু আমার বাসায় যাব, বাসার থেকে তাড়াতাড়ি আবার আপনার দরবারে চলে আসব। আল্লাহ নবী উনাকে ছুটি দিলেন। দৌড়াইয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাড়ি গেলেন। যাইয়া বিবিকে ডাক দিলেন, বিবি রে, যে দৃশ্য দেখে এসেছি রে বিবি,
আমার কলিজা মানায় না, কলিজা রক্তক্ষরণ হচ্ছে। বিবি রে, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি, ঘরের মধ্যে কোনো খাবার তৈয়ার আছে নাকি? বিবি ডাক দে কই, স্বামী গো তেমন কোনো খাবার নাই, 1-1.5 কেজি আটা আছে, কয়েকটা রুটি বানানো যাবে, আর একটা ছাগলের বাচ্চা আছে, যদি জবাই করে দেন 2-3 কেজি গোশত হবে, এর চাইতে আমাদের ঘরে আর কোনো কিছু নাই। এবার স্বামী ডাক দেখে, বিবি রে, আল্লাহর নবী মনে হয় কয়েকদিন যাবত খানা খাই না রে বিবি, বিবি রে তাড়াতাড়ি রুটি বানাও, আর আমি বকরির বাচ্চাটা জবাই করে দিয়ে যাই, তাড়াতাড়ি এই গোশতটা তুমি বোনা করো, আমি আমার নবীকে দাওয়াত দিব যেন নবীজি আইসা আমার ঘরে খানা খান। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজির কাছে, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানে কানে একটু কথা বলতে চাই। আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী বললেন, জাবের কি কথা বলবে তুমি, আমার কানে বলো, আমি শুনি। হযরতে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ঘরের মধ্যে কয়েকজনের খাবারের ব্যবস্থা আছে, নবী গো আপনি সহ আর কয়েকজন সাহাবী আমার ঘরে দাওয়াত গ্রহণ করো। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, নবীজির চেহারাটার মধ্যে মনে হয় আলোকিত আলো বেসে গেছে, অন্ধকার দূর হয়ে নবীর চেহারা ফর্সা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, হে জাবের, একটু দাঁড়াও, আমি একটা ঘোষণা দিতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যারা কাজ করতেছো কাজ বন্ধ করো, আমার একটা ঘোষণা শোনো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলার পরে সব সাহাবে কেরাম নীরব নিস্তব্ধ হয়ে গেল। আমার নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমার সাহাবী জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো আমার সাথে। হযরতে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাত্র কয়েকজনের খাবারের ব্যবস্থা আছে, আর আপনি সকল সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিলেন গো নবী। নবী গো, আমি এখন কি করব, এতজনের খাবারের ব্যবস্থা তো আমার ঘরে নাই। আমার নবী ডাকতে বললেন, জাবের, যেটুকু খাবার ব্যবস্থা হয়েছে তুমি আগে ভাগে তোমার বাড়িতে চলে যাও, তোমার বাসায় চলে যাও, তোমার বিবিকে বলবা রুটি বানায় যেন ডাকনা দিয়ে ডেকে রাখে, গোশত পাকায় যেন ডাকনা দিয়ে ডেকে রাখে, আমি নবীজি না যাওয়া পর্যন্ত খানা পরিবেশন যেন না করে, আমি নবী নিজে খানা পরিবেশন করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে জাবের দৌড়াইয়া গেলেন, বিবি রে, আমি তো নবীকে দাওয়াত দিয়েছিলাম। আল্লাহর নবী তো সকল সাহাবীদেরকে দাওয়াত দিলেন, 1000 থেকে 1400 সাহাবী ওইখানে কাজ করেছিল। সকল সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে যে হাজির হয়ে গেছে। সব সাহাবী হাজির হইলেন। আমার নবী, দয়াল নবী, জাবেরকে বললেন, রুটিগুলি আমার কাছে আনো। রুটি এনেছে, গোশতের তরকারি এনেছে। কোন কোন বর্ণনায় এসেছে নবীজির থুতু মুবারক একটু ওই গোশতের তরকারি রুটির মধ্যে লাগিয়ে দিয়েছে। আল্লাহর বান্দারা, আমার নবীজি নিজে রুটি আর গোশত দর্জন দর্জন করে সাহাবাদেরকে খাওয়ানো শুরু করলেন। খাইতে খাইতে 1000 থেকে 1400 সাহাবীর খানা শেষ। আল্লাহু আকবার বলে। কতজন সাহাবী খাইছে? 1400 সাহাবী খেয়েছেন। খাওয়ার পরে এবার আমার নবী ডাকতে কয়, হে জাবের, এখন তুমি আর আমি বাকি। সুবহানাল্লাহ। কালকে সকালে কইেন, জোরে কর আরেকবার, নারায়ে তাকবীর। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, ও জাবের, এখন তুমি আর আমি বাকি, আর তোমার ঘরের মানুষ বাকি, আর তো বাকি নাই। দেখো তো গো জাবের, রুটি আর গোশত আছে কি না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকনা উঠাইয়া দেখলেন, যেই পরিমাণ রুটি ওনার বিবি বানাইছিলেন ওই পরিমাণ রুটি আছে।
যে পরিমাণ গোস ওনার বিবি পাকাইছিলেন পাতিলের মধ্যে, ওই পরিমাণ গোস বিদ্যমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, মন কান্দে হৃদয় কান্দে যেতে মদিনা। জোরে বলেন ঠিক কিনা? বললেন মদিনা ও মাই হার্ট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী হযরতে জাবেরকে খানা দিলেন, নবীজি খাইলেন। খাওয়ার পরে আল্লাহ নবী চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যার থুতু মুবারক সাহাবায়ে কেরাম নিয়ে শরীরের মধ্যে মাখতেন, এমন একজন চেহারার মধ্যে উকবা ইবনে আবি মুঈত জাহান্নামের কীট নারাদাম পশু, এই কাফের যাইতেছে নবীজির চেহারার উপর থুতু নিক্ষেপ করবে। হে আল্লাহর বান্দারা, বন্ধুকে খুশি করার জন্য এই কাজ করবে, এই কাজ করার জন্য যাচ্ছে, কাজটা করেও ফেলছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই যে বন্ধুর কথা, বন্ধুর মন রক্ষা করার জন্য, বন্ধুকে বন্ধু হিসাবে ঠিক রাখার জন্য নবীজির গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। এই লোকগুলি, এই জালেমের দলেরা তাদের দুই হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, আহারে আমি কেন নবীর পথ অবলম্বন করলাম না, নবীকে কেন আমি বন্ধুরূপে গ্রহণ করলাম না, ফুলান মানে অমুক, অমুককে কেন আমি বন্ধুরূপে গ্রহণ করলাম না। আজকে যদি আমি নবীকে বন্ধুরূপে গ্রহণ করতাম, নাজাত পাইতাম। জোরে বলেন ঠিক কিনা? কোনা দোহাম জিন্স, কোনা দোহাম জিন্স পরোয়াজ, কবুতর বা জবাবাজ। যেই যেই দলের সাথে সেই সেইয়ের মিল, আল্লাহ ওয়ালার সাথে রে ভাই আল্লাহ ওয়ালার মিল। জুড়ে বলেন ঠিক কিনা? মাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আউলিয়ারা কারে ওকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। হে আল্লাহর বান্দারা, ভালো বন্ধুর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, যেই বন্ধুটা নামাজ পড়ে, আল্লাহর হুকুম পালন করে, আজান শোনার সঙ্গে সঙ্গে আপনাকে দাওয়াত দিয়ে বলবে, বন্ধু ওই যে শোনা যায় মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে, চলো মসজিদে যাই। ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, এরকম আজান কয়বার আসে? কয়বার? আরো জোরে যুবক ভাই, চাচা মিয়া, আরো জোরে। যাই কয়বার? সবাই যাই। যাওয়া দরকার আছে না নাই? এই আসেন না গেছেন গা? 12টা পর্যন্ত কথা বলো। কয়টা পর্যন্ত? এ হে, আর অল্প সময় বাকি আছে, কেউ যাবেন না, আর অল্প সময়, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ হবে। পরে কি আরেকজন বক্তা আছে নাকি? আছে না? আচ্ছা, ও আরেকজন আছে, আরেকজন যে আছে এটা দেখার মতন একটা জিনিস আছে, বুঝছেন আপনারা? কি আছে? আছে, আছে একজন, উনি আসবেন কিছুক্ষণের মধ্যে, চলে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আজান হয় কয়বার? যাই কয়বার? সবাই, সবাই যাওয়া দরকার আছে না নাই?
এখন ভালো বন্ধুর সাথে সম্পর্ক রাখলে, নামাজি বন্ধুর সাথে সম্পর্ক রাখলে, মুহতামিম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই জন্যই কবি বলেন, কোনা দোহাম জিন্স পরোয়াজ, কবুতর বা জবাবাজ। যেই দলের সাথে সেই মিল, আল্লাহ ওয়ালার সাথে রে ভাই আল্লাহ ওয়ালার মিল। জুড়ে বলেন ঠিক কিনা? যেই দলের সাথে সেই মিল, হাজী সাহেবের সাথে রে ভাই হাজী সাহেবের মিল আছে না নাই? বেনমাজির সাথে রে ভাই বেনমাজির মিল, গাঞ্জাখোরের সাথে রে ভাই গাঞ্জাখোরের মিল। জুড়ে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কাল কিয়ামতের ময়দানে এক বন্ধু আরেক বন্ধু দুশমনে পরিণত হবে, শত্রুতা পরিণত হবে। শুধু মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা অনুযায়ী চলে, মরণের ভয় যার মধ্যে আছে, ও আল্লাহর বান্দারা, সে কখনো নামাজ কাজা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে বন্ধু যখন বানাবো তখন আমাদেরকে দেখে শুনে আল্লাহওয়ালা বন্ধু বানানো দরকার আছে না নাই? বন্ধুর মতন বন্ধু না বানাইলে দুনিয়ার মধ্যেও বিপদ আছে না নাই? তার প্রমাণ বলবো নাকি? তার প্রমাণ হলো আমাদের দেশে একজন ধনী মানুষ, যে হাজার হাজার কোটি টাকা জনগণের মাইরা খাইছে, বিদেশে পাচার করছে, দাড়ি দুড়ি রাখছে, প্রধানমন্ত্রী তার চাচা কইতো, কি কইতো? এর নাম কি? না না, দরবেশ। হে কি? এই দুইজন মিলে, আইনমন্ত্রী আর হইল উনি, দুই বন্ধু মিলে পালাইয়া যায়। কই যায়? দাড়ি কেটে লেছে। কি সুন্দর দাড়িটা দেখছেন না? সাদা দাড়ি সালমান রহমান, সাদা দাড়ি, চাপ দাড়ি, তাও টুকু দাড়ি না, চাপ দাড়ি। দাড়ি কাটছে, লঙ্গি পড়ছে বাঁচার লাগিয়া। আল্লাহ ধরে না, ধরলে আর সারে না। কথা বলেন ঠিক না? সারে। দুই বন্ধু মিলে পালাইতেছে। দেখেন, ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা থাকলে অনেক কিছু, না থাকলে কলা পাতা। যারা এই দেশে বিচারপতি, অনেক বড় বিচারপতি, কলা পাতা না, কলা পাতার মধ্যে শুয়ে শুয়ে সাক্ষাৎকার দেয়। আর সে নামে বেনামে দোষী বেদোষী মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। জুড়ে বলেন ঠিক কিনা? বিনা দোষে অনেক মানুষকে ফাঁসি কাস্টে ঝুলাইছে, আর সে এখন কলা পাতার মধ্যে শুয়ে সাক্ষাৎকার দেয়। বিচারপতি মানে তোমার বিচারও একদিন হবে। বিচারপতির উপরে বিচারপতি আছে না নাই? তিনি কে? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ বান্দার জন্য যথেষ্ট। জুড়ে বলেন ঠিক কিনা? দুই বন্ধু মিলে যান, হেরে তো চিনে না, দাড়ি মারি কাটতে লাইছে। এমন কামাইছে, বুঝার কোনো কায়দা নাই। কামায় টামায় সেরে মানে সিঁড়ির কাগজটা ডলছে। এখন তো হেরে দূরে জন নিয়ে যায়, তখন উনি কইতেছে খালি আমারে একাই নিবেন আপনারা? আমার সাথে আর একজন আছে। কেডা রে? আরে উনারে চিনেন না? চিনি না তো, লঙ্গি টঙ্গি পরে বসে চিনা কি আর যায়? কারণ আমি পাগড়ি বুড়ি খুললে দাঁড়িয়ে দুড়ি সাইড দিয়ে এক জায়গায় বইতে আমার চিনি আমি হুজুর। উনারে তো চিনি না। কই যে উনি কেডা? কার উনি ধরবে। যাও ধরলো, দুইজনে ধরছে, যাতা দেয়া আবার দুই জায়গা। তাহলে দুনিয়ার মধ্যে বন্ধু বন্ধুর বিপদে ফালছে কি ফালছে না? কিয়ামতের দিন কেউ কারো দিকে তাকাবে না। ওই যে রবি আজকে যাহা অনেকে দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা আদো হাত কাছে। এত কাছে বলবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারোর হাঁটো কারোর মাজা ডুববে গামের জলে। হাবু ডুবু খাইবে গামে, ডুববে কারো কায়া, কিন্তু মমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। মমিন হওয়া দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দারা,
মরণের ভয় যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, কবরের ভয় যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, এই লোকটা নামাজ কাজা করতে পারে না, এই লোকটা দুর্নীতি করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, পরের জমি দখল করতে পারে না, দোকান বাকি খেয়ে পরিশোধ না করে থাকতে পারে না, আল্লাহর ভয় কবরের ভয় থাকলে এই লোকটা কখনো খারাপ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ তার মনের মধ্যে একটাই চিন্তা, আজকে এই জায়গায় বসে আছি, ঢাকা যাইতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। হয়তো এমন হবে আগামী কালকে মাইকে আমার নাম ঘোষণা হয়ে যাইতে পারে, আবু হানিফা শিকদার আর নাই, মরহুম হয়ে গেছে, মরহুম নাম ঘোষণা হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, হয়তো আমার ছেলে আমার জানাজা নামাজ আদায় করবে, অথবা আপনাকেও কাউকে অন্য কাউ জানাজা নামাজ আদায় করবে, ইমাম সাহেব আদায় করবে, জানাজা নামাজ পড়া শেষ, আর এক মুহূর্ত সময় দেরি না করে তাকে কবরে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্না, রহমতের ভান্ডার, মসজিদে নববীর মধ্যে বসা আছে। হযরতে জিবরাইল আমিন আয়েশা আমার নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার একজন সাহাবী অনেক দূরে ইন্তেকাল করেছে, তার জানাজা নামাজ আপনাকে আদায় করতে হবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, লাশ আমার সামনে নাই, আমি কেমনে জানাজা নামাজ আদায় করব? হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানাজা নামাজ পড়ার জন্য রেডি হন, আপনার সাহাবীর লাশ আমি আল্লাহর হুকুমে আপনার সামনে এনে হাজির করে দিব। আল্লাহ নবী দাঁড়াইলেন, সাহাবী কেরামদেরকে নিয়ে দাঁড়াইলেন, জানাজা পড়বেন, কাতার বন্দী হয়ে গেল। আমার নবী হঠাৎ করে আসমানের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে গো, আসমানটা কেমন জানি কালো হয়ে গেছে, আসমানটা মনে হয় মেঘমালা জমে গেছে, মনে হয় বৃষ্টি চলে আসবে। আমার নবী ডাক দেখে, জিবরিল রে, আসমান তো পরিষ্কার ছিল, মেঘমালা জমে গেছে, মনে হয় বৃষ্টি নামবে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বৃষ্টি আসবে না, আসবে না, তবে কেন অন্ধকার হয়ে গেল? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি যে সাহাবীর লাশ সামনে নিয়ে জানাজা পড়ার জন্য রেডি হয়েছেন, নবী গো, এই সাহাবীর জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা জমিনে আসতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী জিবরিলকে ডাকতে বলে, জিবরিল রে, আমার এই সাহাবী কি আমল করেছে, যে আমলের কারণে ফেরেশতারা আয়েশা জানাজায় শরীক হইতেছে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই সাহাবীকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করতেন, অনেক ভালোবাসতেন, অনেক আমল আল্লাহ পছন্দ করেন, তার মধ্যে দুইটি আমল আল্লাহ বেশি পছন্দ করেছে। কয়টি আমল বলবো নাকি? সবাই রেডি আছেন? কয়টি আমল? দুইটি আমল। আল্লাহ নবী বললেন, জিবরিল রে, কি কি দুইটি আমল আমি নবীকে জানায়া দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমল দুইটা তেমন বড় না, ছোট ছোট আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার আমল, আপনার এই সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় সাধ্য মতো আল্লাহর রাস্তায় দান করত। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আমলটা কি বড় না ছোট? ছোট আমল। নবী গো, আপনার এই সাহাবী দুনিয়াতে থাকাকালীন সময় আল্লাহর রাস্তায় সাধ্য মতন দান করত। আমরা জুমার দিন যে মসজিদে নামাজ পড়ি না কেন, আমাদের সামনে দিয়ে দান বাক্স যায় কি যায় না? আমরা 10 টাকা, 5 টাকা, 100 টাকা দেই কি দেই না? আমি যে মসজিদে থাকি, গাজীপুরা কেন্দ্রীয় মসজিদ, এখানে প্রতি শুক্রবারে 10,000, 15,000, 12,000 টাকা ওঠে। 500 টাকা, 1,000 টাকার নোট আপনাদের গ্রামের মসজিদে 1,000 উঠলেই তো বেশি, ঠিক না? 500 টাকা, 300 টাকা হয়। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে আপনি দান করলেন, ক্ষুদ্র ক্ষুদ্র, কাতরুন আলা কাতরিন ইজাত্তাফাকাত নাহরুন, নাহরুন আলা নাহরিন ইজাস্তামাআত বাহরুন, কাতরুন কাতর, ফুটা ফুটা দেখবেন যে
দরিয়া হয়ে গেছে, দরিয়া চলতে চলতে মহাসাগর হয়ে যায়। অল্প হোক বেশি হোক আল্লাহর রাস্তায় সারা জীবন কম 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 করে দান করতে করতে কিয়ামতের দিন দেখা যাবে আপনার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সব লেগে গেছে।